কথা বলি। বল। তোর ছেলেদের 4 যে ভাত খাওয়ানো যায়। তাতে তোর কি? তোর বাপের কি? আমি কি তোর বাপের টাকা দিয়ে কি ভাত খাই? আমাদের হুজুর শিক্ষা দিচ্ছে না, ছেলেদের 4 দিয়ে ভাত খাওয়ানো নিষেধ করছে না। আমাদের নবীজিও তো কোনো সময় একটা ভাত খাওয়াইতো না। আর একটা ভাতের ভিতরে 70 করে ফেরেশতা থাকে, জানোস না? তাতে তোর কি? আমি তো জানি, তাতে তোর কি? আমি হুজুরের বিশ্বাস দিচ্ছি যারা। সাফায়াত, নিহাত, কি কথা তোমরা খানা খাইতেছ? হ্যাঁ, তুমি কি দিয়ে খানা খাইতেছ? ডাউল দিয়া। তুমি? ডিম দিয়ে। ডিম দিয়ে খানা খাচ্ছ? ও, খানা হুজুর, কেমন আমরা হয়েছে? কেমন হয়েছে খানা? হ্যাঁ, কি বলতে চাইলে বলো আমারে। হুজুর আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো কি হয়েছে। হুজুর দেখেন সাবাদের প্লেটে 4 দিয়ে হুজুর ভাত খাওয়ানো। তারপরে ওকে একটু বলছি, আমাকে খালি কি পচা পচা গালি দিছে। তোমাকে আর গালি দিছে? কেন সাফায়াত? আমি তোমাদেরকে বলছি না তখন তোমরা খানা খাবা, নবীর সুন্নতে খানা খাবা, দোস্তর খানার ভিতরে একটা ভাত ফেলাবা না? আমাদের নবী যখন খানা খাইছি, দোস্তর খানার ভিতরে একটা ভাতের লোকমা ফেলাই নাই। এই জন্যই আমরা যখন খানা খাবো, নবীর সুন্নতে খানা খাবো, ঠিক আছে? আমরা যখন দোস্তর খানা খাইতে বসবো, যদি আমাদের ছাত্র ভাই যদি প্লেট থেকে খানা ফেলা, তাহলে আমরা তাদেরকে কি করব? সাবধান করব। তখন বলবেন যে আমাদের উস্তাদ বলছে না যখন আমরা দোস্তর খানায় খানা খাবো একটা ভাত ফেলাবো না। এরকম ভাবে কি আমি বলছি না যে আপনি কি তারপরে কিসের জন্য ফেলাইছেন? আরো নিহাত বলছে আপনি তার আরো গালি দিচ্ছেন। কেন এরকম করছেন? এরপর থেকে আরো করবেন? হ্যাঁ, আর ভুলও করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমরা এরপর থেকে যখন খানা খাবো তখন নবীর সুন্নতে খানা খাবো, ঠিক আছে? হ্যাঁ, এরপর থেকে একটা ভাত ফেলাবেন।